এই পার্টটাতে আমরা দেখব কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। সো কিভাবে সেটা চেক করে এবং কিভাবে সেটা ফিক্স করে সেই জিনিসগুলো আমরা একটু দেখব। কিন্তু প্রথমে আমাদের জিনিসটা বুঝতে হবে হোয়াট ইজ কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা হচ্ছে আপনি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনারই দুইটা পেজ, আপনার ওয়েবসাইটের একটা পেজ না, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ র্যাঙ্ক করে ওই সেম কিওয়ার্ডে, সেটাকে বলে কিওয়ার্ড ক্যানাবালাইজেশন। সাপোজ আপনি সার্চ করলেন এসইও লেখা, এসইও লেখা সার্চ করার পরে এক নম্বর যে ওয়েবসাইটটাও সেটাও আপনার, আপনার লিখে, হ্যাঁ, 2 নম্বর ওয়েবসাইটটাও সেটাও আপনার। এই ওয়েবসাইটটার ডোমেইন মনে করেন টিকে, আর এই ওয়েবসাইটটার ডোমেন স্ল্যাশ পাবজি মোবাইল এসইও ওয়ার্ক। আচ্ছা পাবজি মোবাইল না, এসইও ওয়ার্ক দিছি। যাই হোক, এই যে এইটা, এই কিওয়ার্ড লিখে সার্চ করার ফলে মনে করেন প্রথম দুইটা না, যে কোনো হইতে পারে 10টার মধ্যেই প্রথম পেজে। সো 10টা না, কিওয়ার্ড খেলা হচ্ছে একই। এই সেম কিওয়ার্ড যদি আপনার পেজে ডিফারেন্ট ডিফারেন্ট ইউআরএল র্যাঙ্ক করে, দ্যাট ওয়াজ কল্ড কিওয়ার্ড ক্যানাবালাইজেশন। আর এইটা কোনো পজিটিভ কিছু না এসিওর জন্য, দ্যাট ওয়াজ আ নেগেটিভ টার্ম ফর এসিও। সো উই শুড অ্যাভয়েড দিস, কজ এটা এখান থেকে এটা করলেই বুঝতে পারেন ফাইন্ড অ্যান্ড ফিক্স কিওয়ার্ড ক্যানাবালাইজেশন। ফিক্স করতে বলছে কি জন্য, দ্যাট মিনস এটাতে সমস্যা আছে, এই জন্য এটাকে ফিক্স করতে বলছে। সো ইউ নিড টু ফিক্স দ্যাট শিট। ওকে, তাহলে আমি আপনাদের একটু লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই। এসইও লিখে যদি সার্চ করেন, দেখেন 1 নম্বর ওয়েবসাইটটাকে মোজ, 2 নম্বর ওয়েবসাইটটাও মোজ, 3 নম্বরটা গিয়া সার্চ ইঞ্জিন ল্যান্ড, 4 নম্বরটা ডেভেলপার গাইডস, 5 নম্বরটা উইকিপিডিয়া। সো এইটা হচ্ছে ইস্যু যে 1 নম্বরটাও কি মোজ, কিন্তু এর ইউআরএলটা দেখেন তো কি, 2 নম্বরটাও কি মোজ, সেম কিওয়ার্ড, সেম কিওয়ার্ডে এটা হচ্ছে বিগিনার্স গাইড টু এসইও, আর এটা হচ্ছে লার্ন স্ল্যাশ এসইও হোয়াট ইজ এসইও। তাইলে একটা কিওয়ার্ডে দুইটা ডিফারেন্ট, একই ওয়েবসাইটের দুইটা ডিফারেন্ট ইউআরএল র্যাঙ্ক করাকে আমরা বলতেছি কি কিওয়ার্ড ক্যানাবালাইজেশন। দিস ইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট, নট পজিটিভ ইম্প্যাক্ট। কি জন্য নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের একটু যদি বলি, আপনি এসইও লেখা সার্চ করার ফলে দেখেন 1 নম্বরেও মোজ, 2 নম্বরেও মোজ। তো আমি একটাতে ক্লিক করার ফলে যদি মোজে ক্লিক করি, দ্বিতীয়টাতে কি আমি জীবনে মোজে ক্লিক করবো? আরে ভাই, মোজের ওয়েবসাইটে তো ঢুকছি, আর কেন ঢুকবো? দ্যাট আস মানে কি, আমার ক্লিক থ্রু রেট সিটিআরটা কিন্তু কমে যায় এইখানে। সো ক্লিক থ্রু রেট কমে যায়, আমাদের আমাদের যদি কোনো সেল করি আমরা কোনো প্রোডাক্ট, তাহলে আমাদের কনভার্সন কমে যায়। কারণ হচ্ছে এই 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 কিওয়ার্ড, এইখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের জন্য হয়তো বা আমি আরো অনেকগুলো ট্রাফিক পাইতাম অন্য একটা কিওয়ার্ডে, আমি এই কিওয়ার্ডটা যদি ইউজ না করতাম, তাই না? এমন কি হইতে পারে, কন্টেন্ট ডুপ্লিকেসি হইতে পারে, কারণ দুইটা কন্টেন্ট সিমিলার হইতে পারে, এই জন্য র্যাঙ্ক করছে কাছাকাছি, সেটাও হইতে পারে। আর কি হইতে পারে, আপনি এই দুইটা তো ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড নাকি, অবশ্যই, সরি, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট অবশ্যই। সো দুইটা ডিফারেন্ট কন্টেন্টের জন্য আপনি যখন কিওয়ার্ড মানে ব্যাকলিং করতেছেন, তখন আপনার অ্যাঙ্কর টেক্সট কিন্তু সেম হয়ে যাচ্ছে এসইও এসইও। সো গুগল বুঝতে পারে না আসলে কোনটার জন্য আপনি করতেছেন, এই কন্টেন্টের জন্য না এই কন্টেন্টের জন্য। সো এইখানেও ইস্যু হয়। সো ওভারঅল এটা টোটালি নেগেটিভ ইস্যু গুগলের ক্ষেত্রে। আমি যদি একটু মোজের মোজ প্রোতে গিয়ে কিওয়ার্ড এক্সপ্লোরে যাই, এখান থেকে সার্চ করি এসইও লেখা, ভালো পাবো এখন। দেখেন, আচ্ছা সরি, এসিআরপি অ্যানালাইসে যেতে হবে আমার।
কিওয়ার্ডে চলে আসছি, তো সিআরপি অ্যানালাইসিসে চলে আসছি। এই দেখেন 1 নম্বরও মোজ, 2 নম্বর, ও সরি 3 নম্বরও মোজ দেখাইতেছে ইউএসএ তে। আর বাংলাদেশটা এটা ইউএসএ রেজাল্ট, আর এটা বাংলাদেশের রেজাল্ট আমি দেখছি। সো 3 নম্বরেও মোজ, তাহলে এই দেখেন কিওয়ার্ড ক্যানালাইজেশন কত বড়, 3টা রিওয়ার্ডের 3 রকম। স্যার কতগুলো ট্রাফিক তাহলে কনভার্ট হয়ে যাচ্ছে, কি বুঝতে পারতেছেন? 3 নম্বর পর্যন্ত মোজে আমি কেন ক্লিক করবো? আর মোজে ক্লিক করার কোনো দরকার আছে? দরকার নেই। সো আমাদের এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এগুলোকে অ্যাভয়েড করবো কি? অ্যাভয়েড করার একটা সুন্দর সিস্টেম কি, এর আগের ভিডিওতে আমি কি ফ্রেজ দেখাইলাম না, যেটাতে আসলে এই যে সরি ক্লাস্টার। সো এগুলো তো আমার রিলেটেড পোস্টই, তাই না? যেহেতু আমার রিলেটেড একই কিওয়ার্ডে যেহেতু র্যাঙ্ক করছে, তাহলে এগুলো অবশ্যই রিলেটেড কন্টেন্টই হবে। সো একটাকে আমি মেইন কন্টেন্ট ধরে বাকিগুলোকে ওইভাবে লিঙ্ক করায় দিব, এটাকে অন্যান্য কন্টেন্ট রাখবো, রিলেটেড কন্টেন্ট করব। একটা কন্টেন্টই বানাবো মেইন কন্টেন্ট এসইওর জন্য, আর বাকি যে সেকেন্ডারি কন্টেন্ট থাকবে রিলেটেড কন্টেন্টকে, সেগুলোকে ক্লাস্টারের মাধ্যমে সাজাবো। মানে এলএসআই কিওয়ার্ড বানাবো, যেটারে আমি যদি বলি লং টেল কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড বানাইতে পারেন, ওগুলো নিয়ে কাজ করতে পারেন। ওগুলো নিয়ে কাজ করলে এই ইস্যু আর থাকবে না। সো এগুলো একটু মাথায় রাখেন কাজ করার সময়, এই ক্যানাবিলাইজেশনটা, যাতে আপনার কন্টেন্ট মানে একটা ইয়ের কারণে, একটা কন্টেন্টের কারণে, একটা কিওয়ার্ডের কারণে 2টা পেজ র্যাঙ্ক না করে। এই জিনিসগুলো মাথায় রাখবেন সব সময়। এটাই ছিল কিওয়ার্ড ক্যানাবালাইজেশন। ওকে, থ্যাংক ইউ। পরের 2টা ভিডিও আমি একসাথে করবো, কজ ইমপ্রুভ কন্টেন্ট রিডেবিলিটি এগুলো আমি দেখাই দিছি এই আগের ইয়েতে। ওকে, থ্যাংক ইউ।